আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি। আগামীকাল জুমার দিন, আমরা সকলেই জানি জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। বিশেষত জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দুরূদ পাঠের কথা বলেছেন। তিনি যেমন হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআতি, তোমরা জুমার দিনে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের এই দুরূদ এটা আমার কাছে পেশ করা হয়। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দুরূদ পাঠ করি, ফেরেশতা কর্তৃক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে দেন। আল্লাহ রাসূলের সম্মুখে এটাকে পেশ করা হয়, উল্লেখ করা হয় যে অমকের ছেলে অমক, অমক দেশে অমক ডিস্ট্রিক্টে অমক আছে, অমক জায়গায় আছে, অমকের ছেলে অমক, অমক বংশের, সে আপনার উপরে দুরূদ পাঠ করেছে, এভাবে পৌঁছে দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন জুমার দিনে অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে। এছাড়াও আমরা জানি দুরূদ পাঠ করলে আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করলে সেই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত নাজিল করে থাকেন। এজন্য আসুন আমরা জুমার দিনকে উপলক্ষ করে অধিক পরিমাণে দুরূদের আমল করি, দুরূদ পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে দুরূদ পাঠের তৌফিক দান করুন। আমিন।